ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত। আমি সালেহ আহমেদ, সিনিয়র শিক্ষক গণিত। আজ আমি তোমাদের পরিমিতির 16.4-এর আয়তকার ঘনবস্তু সম্পর্কিত দু একটি সমস্যা আলোচনা করব। আয়তকার ঘনবস্তু সম্পর্কিত সূত্রগুলি আমি একটি জুম ক্লাসে আলোচনা করেছিলাম। সূত্রগুলো তোমার কিভাবে এসেছে সেগুলো ব্যাখ্যা দেখিয়েছিলাম। আজকে আমরা দু একটি অঙ্কের প্রয়োগ দেখাচ্ছি। 16.4 প্রথম যে 8 নম্বর প্রশ্নটা আছে, আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আয়তন, ক্ষেত্রফল, কোণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হচ্ছে। এইটা হুবহু উদাহরণের অঙ্ক, এই জন্য আর আমি এর সাহায্যে শুরু করলাম না। আমি 9 নম্বর প্রশ্ন থেকে শুরু করছি, কারণ আমি তোমাদের বলছি আমি পরিমিতির ধারাবাহিক আলোচনা শুরু করছি 16.3 থেকে। তার ধারাবাহিকতায় 9 নম্বর প্রশ্ন। একটি আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12 এবং কোণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তলের ক্ষেত্রফল বলতে সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করছি। 2 × AB + BC + CA, যা অষ্টম শ্রেণীতে তোমরা পড়ে আসছো। তাহলে আমরা শুরু করি। যেহেতু অনুপাত দেওয়া আছে, এই জন্য আমরা ধরতেছি, মনে করি প্রদত্ত অনুপাত অনুসারে দৈর্ঘ্যটা দিলাম। আয়তকার ঘনবস্তুটির দৈর্ঘ্য A=21 সেন্টিমিটার, প্রস্থ B=16 সেন্টিমিটার এবং উচ্চতা C=12 সেন্টিমিটার। আমাদের কোণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। দেখো, অতএব আয়তকার ঘনবস্তুটির কোণের দৈর্ঘ্য, আয়তকার ঘনবস্তুটির কোণের দৈর্ঘ্য সূত্র ব্যবহার করো। √a² + b² + c² সমান চিহ্ন দিয়ে দিলাম। এর মান আছে 21x স্কয়ার, b মান 16x স্কয়ার, আর c মান আছে 12x স্কয়ার। এটা হলো আমাদের সেন্টিমিটার, কারণ দৈর্ঘ্য বস্তু যেহেতু সেন্টিমিটার হলো, আমরা স্কয়ার করতে পারছি 41x স্কয়ার প্লাস 256x স্কয়ার প্লাস 144x স্কয়ার। এরপর দেখো, যদি আমরা এগুলো যোগ করে দেই, যোগ করার পরে হিসাব করো। 1 6 7 4 11, 4 5 9, 4 4 14, 1 4 2 6 1 7 8 8 স্কয়ার, 841 841 এর বর্গমূল হলো 29, x স্কয়ারের বর্গমূল হলো x সেন্টিমিটার। কিন্তু এই কোণের দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 87 সেন্টিমিটার। তাহলে আমরা লিখে নিতে পারি
প্রস্থানুসারে এখন আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নির্ণয় করব, তারপর তলের ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো অতএব দৈর্ঘ্য a equal to 21 গুণ 3 সমান 63 সেন্টিমিটার। প্রস্থ b equal to 16 গুণ 3 40 সেন্টিমিটার। উচ্চতা c equal to 12 গুণ 3 সমান 36 সেন্টিমিটার। এখন সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র হলো আমরা জানি আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সমান ছিল 2 into AB plus BC plus CA। এখানে মান বসাও 2, এর মান আছে 63, B এর মান 40 plus 40 গুণ 36 যোগ এখানে 36 গুণ 63 বর্গ সেন্টিমিটার। যদি এগুলা গুণ করার দুই দ্বারা গুণ করতে হয় বর্গ সেন্টিমিটার। এগুলো আমাদের তোমার 9 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আমরা আরেকটা সমস্যার সমাধানের দিকে যাচ্ছি, তোমরা বইয়ের সাথে একটু মিলিয়ে নিতে পারো। একটি আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার। আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তুলনামূলকভাবে এটার ক্যালকুলেশন একটু করো, লিখে নাও। 10 নম্বর প্রশ্ন সেটা। দেখে নাও, মনে করি যেটা আমাদের দেওয়া নাই, এখানে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া নাই, লিখে নিতে পারো। মনে করি আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য সমান a মিটার এবং প্রস্থ সমান b মিটার। এবং উচ্চতা দেওয়া আছে সেটা বলে নিতেছি। উচ্চতা c equal to 3 মিটার। অতএব আয়তাকার ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল
এবি বর্গমিটার এবং কর্ণের দৈর্ঘ্য আয়তাকার লম্ববস্তুটির কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু সূত্র লিখে নাও √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। প্রশ্নে যা দেওয়া আছে সেই প্রশ্ন আমরা লিখে নিই। ভূমির ক্ষেত্রফল বলতে 48 বর্গমিটার লেখা আছে, এটা একদিন মানে আমরা লিখে নিই 48 বর্গমিটার। প্রস্তানুসারে AB = 48 সমীকরণ একদম আর আছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 13 মিটার। আর কি আমরা c মান বসিয়ে দেই, c মান 3 এখানে দেওয়া আছে লিখে দিলাম। √a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে 3 স্কয়ার = 13 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 = 13। আমরা বর্গ করে এটাকে বর্গ করলে কত হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 স্কয়ার = 13 বা দেখো স্কয়ার রুট কাটা গেলে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9 = 169 169। পরের দিক থেকে লক্ষ্য করো বা a স্কয়ার যোগ b স্কয়ার সমান 169 বিয়োগ 9 অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার = 160। এখন আমাদের যেহেতু টার্গেট হলো দৈর্ঘ্য এবং প্রস্থের মান নির্ণয় করব, a b মান দেওয়া আছে, a b মান 48 আর a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা হয় 1 প্লাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করব, a মান b হোল স্কয়ার সূত্র, অথবা দুইটাই ব্যবহার করে সমাধান করি এবং b মান নির্ণয় করব। লিখে নাও। আমরা জানি পাওয়ার দিয়ে লিখতে পারো a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার দাও প্লাস 2ab সমান মান বসাও 160 প্লাস 2 ইনটু 48 সমান কত হয় 160 প্লাস এখানে কত 96 কত হয় 6 256। এটা অর্থ দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার মান 256 অতএব a প্লাস b ইনটু বর্গমূল করলে কত হয় 16। a প্লাস b ইনটু 16 আমরা লিখে দিলাম। সমীকরণ 2 দিতে দাও, আবার তার উল্টা সূত্রটা ব্যবহার করো a মাইনাস b হোল স্কয়ার লিখে নাও। আবার a মাইনাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার সমান সূত্র লেখো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ারের মান আমরা কত নির্ণয় করে রাখছিলাম মনে আছে না? a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত রাখছিলাম তার মনে নাই? a স্কয়ার প্লাস b স্কয়ার মান a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বিয়োগ 2 ইনটু এর মান হলো 48 দেখো 160 বিয়োগ 96 4 64 অতএব a মাইনাস b সমান যদি আমরা বর্গমূল করি তো হলো 8 এটা
আর 3 সমীকরণ যোগ করো আর একবার বিয়োগ করো তাহলে হয়ে যাবে। অর্থাৎ দেখো 2 নং যোগ 3 নং কি দাঁড়ালো a প্লাস b ইনটু a মাইনাস b সমান 16 প্লাস a b ক্যান্সেল হবে 2a সমান 24 হবে a ইকুয়াল টু 12 অর্থাৎ আমাদের দৈর্ঘ্যের মান হয়ে গেল 12। এই মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দিতে পারো বা সমীকরণ থেকে যদি বিয়োগ করা তাহলে হয় দেখে নাও 2a সমান 12 বসিয়ে 12 বসালে কত আছে 12 প্লাস b ইকুয়াল টু 16 অর্থাৎ b ইকুয়াল টু 4। সুতরাং আয়তক্ষেত্রটির আয়তাকার বস্তুটির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার 12 মিটার এবং প্রস্থ 4 মিটার। তোমরা এই জাতীয় সমস্যা আরো সমাধান করতে পারবে। আমরা আগামী ক্লাসে পরবর্তী সমস্যাগুলো সমাধান করব। ধন্যবাদ সবাইকে।